জীবনের একটা খুব সহজ কিন্তু কঠিন সত্য আজ তোমাকে বলতে চাই। একটু শান্ত হয়ে ভাবো। আমরা সবাই জীবনে কিছু না কিছু হতে চাই। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা বড় ব্যবসায়ী, আবার কেউ হয়তো খুব সাধারণ কোনো কাজ করে জীবন পার করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, দিন শেষে কজন মানুষ নিজের কাজ নিয়ে তৃপ্ত থাকে? কজন মানুষ বুক ফুলিয়ে বলতে পারে, আমি যা করেছি এর চেয়ে ভালো করা সম্ভব ছিল না? আজ আমি তোমাকে কোনো স্বপ্ন দেখাতে আসিনি। আমি তোমাকে তোমার বর্তমান বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি। শোনো, তুমি এখন জীবনে যে পর্যায়ে থাকো না কেন, তুমি যাই করছো না কেন, সেটা ছোট কাজ হতে পারে কিংবা অনেক বড় কোনো দায়িত্ব, তোমার লক্ষ্য হওয়া উচিত একটাই, সেটা হলো শ্রেষ্ঠত্ব। তুমি হয়তো ভাবছো, আমার কাজটা তো খুব সাধারণ, এখানে আবার শ্রেষ্ঠত্বের কি আছে? ভুল ভাবছো। কাজ কখনো ছোট বা বড় হয় না। কাজের ধরন দিয়ে মানুষের বিচার হয় না। মানুষের বিচার হয় তার কাজের মান দিয়ে। ধরো, তুমি একজন ছাত্র, তোমার কাজ এখন পড়াশোনা করা। তুমি এমনভাবে পড়াশোনা করো যেন তোমার মতো গভীর মনোযোগ দিয়ে আর কেউ কোনোদিন পড়েনি। শুধু পাশ করার জন্য নয়, জানার জন্য পড়ো। এমনভাবে শেখো যেন তোমার আগে কেউ এই বিষয়টি এত সুন্দর করে বুঝতে পারেনি। ধরো, তুমি একজন রাঁধুনি, তুমি রান্না করো। তাহলে এমনভাবে রান্না করো যেন সেই খাবারের স্বাদে মানুষ তোমাকে মনে রাখে, যেন মনে হয় এই রান্নায় শুধু মশলা নেই, আছে ভালোবাসা আর যত্ন। কিংবদন্তি মার্টিন লুথার কিং জুনিয়র একবার বলেছিলেন, যদি কাউকে রাস্তা ঝাড়ু দেওয়ার কাজও দেওয়া হয়, তবে তার উচিত মাইকেল অ্যাঞ্জেলো যেভাবে ছবি আঁকতেন কিংবা শেক্সপিয়র যেভাবে কবিতা লিখতেন, ঠিক সেভাবেই রাস্তাটা ঝাড়ু দেওয়া। তিনি বলেছিলেন, এমনভাবে রাস্তা পরিষ্কার করো যেন স্বর্গের দেবতারাও নিচে তাকিয়ে বলতে বাধ্য হন, এখানে একজন ঝাড়ুদার ছিল যে তার কাজটা একদম নিখুঁতভাবে করে গেছে। এটাই হলো আসল মন্ত্র। তোমাকে তোমার কাজের ভেতরে ডুবে যেতে হবে। মোটামুটি বা চলে যাবে, এই শব্দগুলো নিজের অভিধান থেকে মুছে ফেলো। যখন তুমি কোনো কাজ হাতে নেবে, তখন ভাববে, এটিই আমার পরিচয়, এই কাজটিই আমার স্বাক্ষর। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা ভিন্ন কোনো কাজ করেননি, তারা শুধু তাদের কাজটাকে ভিন্নভাবে করেছেন। তারা তাদের কাজে এতটাই মগ্ন ছিলেন যে সাধারণ মানুষ তাদের পাগল ভেবেছে, কিন্তু সেই পাগলামি ইতিহাস তৈরি করেছে। তুমি যখন কোনো কাজ করছো, তখন ফাঁকিবাজি করার সুযোগ হয়তো তোমার আছে। কেউ হয়তো দেখছে না, বস নেই, শিক্ষক নেই, বাবা মা নেই, কিন্তু তুমি তো আছো, তুমি তো দেখছো। তুমি কি দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারবে? তুমি কি বলতে পারবে, হ্যাঁ, আমি আমার 100% দিয়েছি? যদি না পারো, তবে আজ থেকেই নিজেকে বদলাও। তোমার প্রতিযোগী অন্য কেউ নয়, তোমার প্রতিযোগী তুমি নিজে। গতকাল তুমি যা ছিলে, আজ তার চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করো। তুমি যদি লেখো, তবে এমনভাবে লেখো যেন প্রতিটি শব্দ পাঠকের হৃদয়ে গেঁথে যায়। তুমি যদি খেলো, তবে এমনভাবে খেলো যেন মাঠের প্রতিটি ঘাস তোমার নাম মনে রাখে। তুমি যদি কথা বলো, তবে এমনভাবে বলো যেন তোমার কথা শেষ হওয়ার পরেও তার রেশ থেকে যায়। কাজটাকে ভালোবাসতে শেখো। যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে, তখন আর সেটাকে কাজ মনে হবে না, তখন সেটা হয়ে যাবে শিল্প। আর একজন শিল্পী কখনো তার শিল্পে অবহেলা করে না। তুমি হয়তো ভাবছো, এত নিখুঁত হয়ে কি লাভ, কেউ কি মনে রাখবে? হ্যাঁ, রাখবে। আর যদি কেউ মনে নাও রাখে, তাতেও কিছু যায় আসে না, কারণ তুমি জানবে তুমি সেরা ছিলে। নিজের কাছে নিজের সম্মানের চেয়ে বড় কোনো পুরস্কার নেই। জীবনটা খুব ছোট, আমাদের সময় খুব সীমিত। এই অল্প সময়ে তুমি যদি তোমার কাজের মাধ্যমে একটা ছাপ রেখে যেতে না পারো,
তবে তোমার থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো, তোমার হাতে এখন যে কাজটি আছে, সেটা অ্যাসাইনমেন্ট হোক, অফিসের ফাইল হোক কিংবা ঘর গোছানো হোক, সেটা তুমি তোমার জীবনের সেরা এফোর্ট দিয়ে করবে। এমনভাবে করবে যেন তোমার পরে কেউ সেই কাজটা করতে গেলে ভয় পায়, চিন্তায় পড়ে যায় যে এত ভালো আমি কিভাবে করব। একটা বেঞ্চমার্ক তৈরি করো, একটা উদাহরণ হয়ে ওঠো। তোমাকে হতে হবে অদম্য, তোমাকে হতে হবে নিখুঁত। ক্লান্ত লাগলে বিশ্রাম নাও, কিন্তু কাজের মানের সাথে আপোষ করো না। মনে রেখো, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভিড় থেকে আলাদা হয়ে নিজের একটা জায়গা তৈরি করা কঠিন। আর এই কঠিন কাজটাই তোমাকে করতে হবে তোমার কাজের মাধ্যমে। তোমার কাজের মাধ্যমেই তুমি বেঁচে থাকবে, তোমার কাজের মাধ্যমেই মানুষ তোমাকে সম্মান করবে। পদবি দিয়ে সম্মান পাওয়া যায়, কিন্তু কাজের দক্ষতা দিয়ে শ্রদ্ধা অর্জন করতে হয়। তাই জেগে ওঠো, নিজের ভেতরের সেই কারিগরকে জাগিয়ে তোলো। পৃথিবীকে দেখিয়ে দাও যে তুমি যা করো তা তোমার মতো করে আর কেউ করতে পারে না। তোমার কাজ হোক তোমার গর্ব, তোমার কাজ হোক তোমার প্রার্থনা, তোমার কাজ হোক তোমার শ্রেষ্ঠত্বের প্রমাণ। শুরু করো এখন থেকেই, সেরাটা দাও, সেরাটা হয়ে ওঠো।